অনেক অনেক বছর আগে কাশগঞ্জ নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে থাকত এক কাঠুরে, তার নাম ছিল রামু। রামু খুবই সৎ আর পরিশ্রমী মানুষ ছিল। সে সব সময় নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকত। রামুর খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু তবুও সে নিজের জীবন নিয়ে সুখী ছিল। রামুর পরিবারে ছিল তার স্ত্রী সুমন আর তাদের দুই সন্তান মনু আর রাধা। রামু কাজ করত এক বড় ব্যবসায়ী শেঠ লালচাঁদের কাছে। সে কাঠ কাটত আর তার বিনিময়ে শেঠ লালচাঁদ রামুকে টাকা দিত। এই টাকাতেই রামুর সংসার চলত। একদিন সকালে রামু কাজে বেরোবার সময় বলল, সুমন, আজ একটু দেরি হয়ে গেছে, তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসবে। সুমন বলল, জি, স্কুলে দিয়ে আসব, কিন্তু মনু আর রাধা দুদিন ধরে বলছে স্কুলের শিক্ষিকা ফি চাইছেন। রামু বলল, তাহলে স্কুলের ফি দিয়ে দিও। সুমন দুঃখের সঙ্গে বলল, কোথা থেকে দেব? আপনি যা রোজগার করেন তাতে কোনো রকমে সংসার চলে, এত কম টাকায় বাচ্চাদের ফি আমি কিভাবে দেব? সে আরও বলল, আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি শেঠ লালচাঁদের সঙ্গে বেতন বাড়ানোর কথা বলুন। দিনে দিনে খরচ বাড়ছে, সবজির দাম আকাশ ছুঁয়েছে, বাচ্চাদের পড়াশোনা, সংসারের খরচ সব মিলিয়ে এই বেতনে চলা অসম্ভব। রামু বলল, ঠিক আছে, আজই আমি শেঠজির সঙ্গে কথা বলবো। এই বলে রামু কাজে চলে গেল। কাজের জায়গায় অন্য কাঠুরেরাও কথা বলছিল, আজ তো মজুরির দিন, দেখিস শেঠ লালচাঁদ নিশ্চয়ই কোনো না কোনো অজুহাত করবে। আরেকজন বলল, গতবার তো অর্ধেক বেতন কেটে নিয়েছিল, বলেছিল সুদ বেড়ে গেছে। সবাই জানত শেঠ লালচাঁদ খুব লোভী আর চালাক মানুষ। কাজ শেষে সবাই শেঠের কাছে গেল। শেঠজি, মাস শেষ হয়েছে, আমাদের বেতন দিন। শেঠ বলল, এখন আমার কাছে টাকা নেই, মাল বিক্রি হয়নি, এক দুদিন পরে দিচ্ছি। সবাই নিরাশ হয়ে বাড়ি ফিরল। রামু বাড়ি ফিরে সুমনকে বলল, আজ বেতন পেলাম না, শেঠ বলেছে এক দুদিন পরে দেবে। সুমন কাঁদতে কাঁদতে বলল, কালই স্কুলে ফি না দিলে বাচ্চাদের স্কুলে বসতে দেবে না। দুদিন পরে শেঠ বেতন দিল, কিন্তু পুরো টাকা দিল না। রামুর প্রাপ্য ছিল ৩,০০০ টাকা, কিন্তু শেঠ দিল মাত্র ২,০০০। রামু বলল, শেঠজি, আমার তো পুরো টাকা পাওয়ার কথা। শেঠ রূঢ়ভাবে বলল, নিতে চাইলে নাও, না হলে অন্য কোথাও কাজ খোঁজো। অসহায় হয়ে রামু টাকা নিয়ে নিল। বাড়ি ফিরে সুমন বলল, এত কম টাকায় সংসার চলবে কিভাবে? রামু বলল, আমি ভাবছি এখানে কাজ করে অন্য জায়গাতেও কাজ খুঁজব। সেদিন কাজ শেষে রামু অন্য কাজ খুঁজতে বেরোল। গ্রামের দোকানে দোকানে গেল, কিন্তু কোথাও কাজ পেল না। ফেরার পথে হঠাৎ একদল মহিষ তার দিকে দৌড়ে এলো। ভয়ে রামু পাশের একটি গুহায় ঢুকে পড়ল। মহিষ চলে গেলে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তখন তার চোখে পড়ল গুহার ভিতরে রাখা একটি ঝুড়ি। ঝুড়িটি তুলতে গেলে হঠাৎ গম্ভীর আওয়াজ, থামো, ওটা ছোঁয়ার চেষ্টা করো না। এক মুহূর্তে এক জিন আবির্ভূত হল। জিন বলল, আমি তোমাকে চিনি, এই গুহায় কেবল পবিত্র মন নিয়ে আসা মানুষই ঢুকতে পারে। জিন জানালো, এই ঝুড়িটি একটি জাদুকরী ঝুড়ি। যে বস্তু একবার এতে রাখা হবে, সারা জীবন শুধু সেই জিনিসই এতে রাখা যাবে। লোভ করলে সর্বনাশ হবে। রামু ঝুড়ি বাড়ি নিয়ে এলো। সব শুনে সুমন বলল, তাহলে আমাদের সবচেয়ে দরকারি জিনিসটাই রাখতে হবে। রামু বলল, হ্যাঁ, আমরা চন্দনের কাঠ রাখব। চন্দনের কাঠ রাখতেই ঝুড়ি ভরে গেল চন্দনের কাঠে। পরদিন রামু বাজারে গিয়ে কাঠ বিক্রি করল। সে সস্তায় বিক্রি করল, তাই সবাই কিনল। ভালো টাকা পেল। বাড়ি ফিরে বলল, এই টাকায় বাচ্চাদের ফি হবে। সুমন বলল, তাহলে আপনি আর শেঠ লালচাঁদের কাছে কাজ করবেন না? রামু বলল, না, বরং অন্য কাঠুরেদেরও সঙ্গে নেব, আমরা সবাই মিলে কাজ করব। কারণ সুখ তখনই সম্পূর্ণ হয় যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।